আসসালামু আলাইকুম। আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের জমিতে দানা এবং ধনেপাতার বীজ সাথে মূল কাটা সব কিছুই একসাথে একই জমিতে চাষ করব। তবে একটা কথা হচ্ছে ভাই, আমি বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের মতো অত বড় ইউটিউবার না হতে পারলেও ভাই ইনশাল্লাহ একদিন হব, সেই আশা নিয়েই করতেছি ভিডিও। এরই মধ্যে হচ্ছে আমরা আমাদের জমিতে 3টা ফসল করব একই সাথে, যার কারণে আমরা আমাদের জমিতে অনেকগুলো ভাগ করে রেখেছি। আজকে আমাদের এই জমিতে আমরা হচ্ছে মূল কাটা এবং 1 কেজি দানা সাথে আমরা 1 কেজি ধনেপাতার বীজ বপন করেছি। সবগুলো আমরা আমাদের এই একই জমিতে চাষ করতেছি। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। এর মধ্যে হচ্ছে আমাদের জমিতে আমরা সমস্ত কিছু চাষ করার একটা পদ্ধতি শুরু করছি। প্রথমে আমরা চলে আসলাম সকাল সকাল আমাদের জমিতে, এবং জমিতে এসে আমরা আমাদের জমিটা সুন্দরভাবে মই দিয়ে সমান করে রেখেছি। তারপর আমাদের জমিতে মই দেওয়ার পরে অনেকগুলো আগাছা ভেসে রয়েছে, সেগুলো আমাদের পরিষ্কার করার জন্য আমরা নিয়ে এসেছিলাম ডিশ এবং বস্তা। এর মধ্যে হচ্ছে আমাদের জমিতে আমরা চাষ করেছিলাম হচ্ছে ভেন্ডি গাছের শিকড়গুলো অনেক বড় বড়, যার কারণে চাষে কাটে নাই এবং সেগুলো উঠে গেছে, যার কারণে মই দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে সবগুলো ভেসে গেছে। সেগুলো আমরা প্রথমে সুন্দরভাবে বেছে নেব যাতে ভুঁইটা পরিষ্কার হয় এবং পরিষ্কার ভুঁইতে দানা না চাইলে দানা নষ্ট হয়। যার কারণে আমাদের প্রথমে কাজটা হচ্ছে আমরা এই অগাছা শিকড়গুলো বেছে নিলাম। তারপর ভুঁইটা দেখতে অনেক সুন্দর হলো মাশাআল্লাহ। সুন্দর হওয়ার পরপরই আমরা হচ্ছে নাঙ্গল টানা শুরু করলাম। নাঙ্গল টানা দিয়ে আমরা একটু জোটা বের করে দেবো। বের করে দেওয়া শেষ করে আমরা হচ্ছে আমাদের এক পাশে জমিতে আমরা মূল কাটা লাগাবো, তারপর অন্য পাশে আমরা হচ্ছে দানা চারাবো এবং আরেক পাশে আমরা 1 কেজি সদের পাতা বা ধনে পাতার বীজ রোপণ করব। আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমাদের এই জমিতে এর আগে ছিল হচ্ছে ভেন্ডি গাছ, এবং ভেন্ডি গাছ আমরা চাষ করেছিলাম, কিন্তু ভাই ভেন্ডি গাছ অনেক বাড়তি হয়েছে এবং ফলন কম হয়েছে, যার কারণে আমাদের ভেন্ডিতে অনেক লস হয়ে গেছে। এরই মধ্যে আমাদের সমস্ত জমিটা নাঙ্গল দেওয়া শেষ হয়ে গেছে এবং নাঙ্গল দেওয়া শেষ করে আমরা একটু রেস্ট করব। রেস্ট করা শেষ করে তারপর আমরা সুন্দরভাবে আমাদের জমিটা আবারও একটু মই দিয়ে সমান করতে হবে। সমান করে তারপর আমাদের এই জমিতে দানা বপন করা শুরু করব। এর মধ্যে হচ্ছে আমরা একটু রেস্ট করছি। রেস্ট করা শেষ করে আবারও আমাদের জমিতে আমরা হচ্ছে ধনেপাতার বীজ প্রথমে বপন করতেছি। এই ধনেপাতার বীজ বপন করা শেষে আমরা আবারও এই জমিতে একটা মই দিয়ে সুন্দরভাবে বীজটা মাটির নিচে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের সমস্ত জমিতে ধনেপাতার বীজ বপন এবং দানা বপন করার কাজ সম্পূর্ণ শেষ করে ফেললাম। শেষ করে সমস্ত জমিটা সুন্দরভাবে আবারও মই দিয়ে সমান করতে হবে। সমান করা শেষে আমরা আমাদের জমিতে সেচ প্রয়োগ করব, যার কারণে জমিটা সমান করে রাখলে সেচ প্রয়োগ করা সুবিধা হয়। এবং এরই মধ্যে আমাদের সমস্ত জমিটা সমান করা শেষ হয়ে গেছে। তারপর আমরা আমাদের জমিতে সেচ প্রয়োগ করা কাজ শেষ করে এবং শেষ করা শেষে আমাদের কাজ আজকে মতো শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম।